আমি মোনালিসা আবারও চলে এসেছি আপনাদের মাঝে দারুণ একটা খবর নিয়ে, একটা নতুন অভিনব উদ্যোগ নিয়ে। আমি স্বাগত জানাচ্ছি ডক্টর হৃদয় হালদার মহাশয়কে। নমস্কার। আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত মূল্যবান সময় বার করে আপনি এসেছেন। আপনাদের শুনলে জানলে খুব ভালো লাগবে, অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের রেসপেক্টেড ডক্টর হৃদয় হালদার মহাশয় সকলের জন্য, সমগ্র ভারতবর্ষকে একত্রিত করবার জন্য ওনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। নমস্কার, আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেলকেও বিশেষভাবে ধন্যবাদ দেব, কারণ আমাদের এই অ্যাসোসিয়েশনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনি সমস্ত দর্শক বন্ধুদের কাছে তুলে ধরেছেন। আমরা মূল যে লক্ষ্য আমরা যেটা করতে চলেছি সেটা সারা ভারতবর্ষে যা অনেক আগেই হওয়া উচিত ছিল বলে মনে করি আমি, সেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ, তান্ত্রিক এবং আপনার পুরোহিত্য, যেটা সমাজের একটা পথ প্রদর্শক এবং যারা সমাজকে পথ প্রদর্শন করে চলেছেন তাদের কোনো সংগঠিত সংস্থা নেই, যেটা খুব দরকার ছিল বলে মনে করি। যেখানে সমস্ত কিছুর একটা সংগঠন, ইউনিয়ন রয়েছে, সেখানে একটা এত ভালো সাবজেক্ট বা এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষের দৈনন্দিন জীবনে ভীষণভাবে খুব জড়িয়ে রয়েছে, সেই জায়গার কোনো সংগঠন নেই। সেই কাজটাই কিন্তু আমরা করেছি, যেটা আমরা একটা সংগঠন, যে এই যে সংস্থা যেটা সমস্ত দিক থেকে নানাভাবে অসংগঠিতভাবে রয়েছে, সেটা সারা ভারতবর্ষ তথা বিশ্বে একটা আমরা সংগঠন গড়ে তুলতে চেয়েছি। স্যার, আপনার কথার মধ্যে দিয়ে আমি যেটা পেলাম যে অ্যাস্ট্রোলজি, সেখানে একজন অ্যাস্ট্রোলজার, একজন পুরোহিত, একজন তান্ত্রিক, যারা আমাদের প্রত্যেককে সুখ শান্তিতে রাখার জন্য সবসময় সচেষ্ট থাকে। তো আপনাদের উদ্যোগগুলো কিভাবে গ্রহণ করা হচ্ছে সকলকে একত্রিত করবার জন্য? হ্যাঁ, একদমই। দেখুন, আমাদের এটাই কিন্তু মূল লক্ষ্য, যে সমস্ত এই বিষয়ে যারা যুক্ত তাদের শিক্ষা দেওয়ার এক ভালো ব্যবস্থা, এবং তারা যদি চায় এই রাজ্য তথা বিভিন্ন রাজ্যে যদি চেম্বার এবং তাদের যে কাজকর্ম তারা বিভিন্ন রাজ্যে খুব ভালোভাবে যাতে করতে পারে তার সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, এবং তাছাড়া তাদেরকে আইনিভাবে সমর্থন করা। তার জন্য আমাদের সংস্থার সাথে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের বেশ কিছু অ্যাডভোকেট তথা হাইকোর্টের বেশ কিছু অ্যাডভোকেট, এবং সুবুদ্ধি সম্পন্ন গভর্নমেন্টের বেশ কিছু অফিসারও আমাদের বডিতে রয়েছেন, যাদের চিন্তাধারা যে যারা সমাজের এত ভালো কাজ করছে তাদেরকে বেশ কিছুভাবে যদি সমর্থন করতে পারি তাহলে আমরাও নিজেদেরকে ধন্য মনে করব এবং কৃতজ্ঞতা বোধ করব। সেই জায়গা থেকে আমাদের সবার উদ্যোগ, এবং আমাদের পরের ওয়ার্কিং কমিটিতে রয়েছেন বিশেষ প্রফেসর, যারা অ্যাস্ট্রোলজার, তন্ত্র এবং বাস্তু এবং পুরোহিত্যের উপরে তারা বিশদ জ্ঞান, এবং তারা বিভিন্ন ইনস্টিটিউটে বিগত 20 বছর 30 বছর ধরে ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে আসছেন। তাদেরকে নিয়ে আমাদের এই সংগঠন। তারপরে বুঝতে পারলাম অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যখনই কোনো মেম্বার অ্যাসোসিয়েট হবে, তারা তাদের আত্মজ্ঞানকে আরো বেশি প্রজ্বলিত করে সমাজকে আলোকিত করতে পারবে। তো সেটা শুনে আমার খুব ভালো লাগলো। আর আমরা প্রত্যেকেই কিন্তু সুখ শান্তি এবং সমৃদ্ধিতে থাকতে চাই, আর সেটা আমরা প্রত্যেকেই কিন্তু অনুসন্ধান করি। আর অনুসন্ধান করতে করতে আমরা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে পৌঁছাই। তো আজকে সেই প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে একত্রিত করবার জন্য আপনাদের উদ্যোগকে আমি আরো একবার কুর্নিশ জানাচ্ছি। আর যারা আপনাদের সঙ্গে যুক্ত হবে তাদেরকে কিভাবে আপনারা কি অনুশীলনের মধ্যে দিয়ে তাদেরকে আরো বেশি উন্নত করবেন, এবং আপনি যেটা বললেন যে বাইরেও তারা তাদের বিভিন্ন চেম্বার শুরু করতে পারবে, তার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেটাও কি আপনার সংগঠন প্রদান করবেন? হ্যাঁ, তার জন্য তাদের যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমাদের গ্রুপের মধ্যে আরও বেশ কিছু মানুষ রয়েছেন যারা ম্যানেজমেন্ট কনসালটেন্ট, এবং তারা অ্যাকাউন্টস রিলেটেড, এবং তারা নানা রকম পার্সোনালিটি ডেভেলপমেন্টের শিক্ষা দিয়ে থাকেন বিভিন্ন সংস্থাতে। এবং সেই ধরনেরও কিছু মানুষ আমাদের সংস্থাতে রয়েছে যারা এদেরকে জ্যোতিষ, তন্ত্রবিদ এবং পুরোহিত্য, এদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কোর্সগুলোও কিন্তু আমরা করিয়ে থাকব। এবং তার সাথে তাদেরকে কিভাবে তারা এক রাজ্য থেকে অন্য রাজ্য এবং এক দেশ থেকে অন্য দেশে এই শাস্ত্রবিদ্যা এবং এই যে
এর যে পরামর্শ এবং এর যে মানুষের জীবনে যে ইফেক্ট সেইগুলো তুলে ধরা এবং বাস্তবায়িত করা। এবং তার থেকে বড় কথা যেটা, যে একটা সুরক্ষিত জায়গা উভয়েরই দরকার। যেমন যারা গ্রাহক, যারা হয়তো জ্যোতিষ তন্ত্রবিদ বা পুরোহিতদের কাছে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, তাদের একটা চিন্তা থেকে থাকে যে আমি যার কাছে যাচ্ছি সে আমাকে ঠিকমতো গাইড করছে তো। বা দেখা যায় আমাদেরও এই জ্যোতিষশাস্ত্র একটা বড় বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স, কিন্তু তা সত্ত্বেও অ্যাস্ট্রোলজি কোনো কোনো ক্ষেত্রে একটু হলেও বদনাম হয়েছে। তার কারণটা কি? তার কারণটা যে অর্ধ জ্ঞান বলে না, যে অর্ধ জ্ঞান কিন্তু সবসময় দুধারী তলোয়ারের মতো, যে জ্ঞান দেয় তাকেও কাটে আর যে জ্ঞান নেয় তাকেও কাটে। তাই আমাদের লক্ষ্য হবে যে যত জ্যোতিষের প্রতি অনুরাগী, পুরোহিতের প্রতি অনুরাগী, তন্ত্রবিদ্যার প্রতি অনুরাগী যারা আছেন, তারা যতটুকু জানেন তাদের আরও আমাদের দেখে নেওয়া, যে তারা আরও যদি কিছু না জানেন তাদেরকে সম্পূর্ণ শিক্ষা দিয়ে তারপরে তাকে মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা পাঠাবো। অর্থাৎ এই জায়গাতে আমাদের অ্যাসোসিয়েশন একটা দুই দলেরই স্বার্থ রক্ষার কাজ করবে। আমার আপনার কথা শুনতে শুনতে খুব ভালো লাগছিল। একটা শ্লোক আমাদের হিন্দু ধর্মের খুব প্রচলিত একটা শ্লোক, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। আপনি জ্ঞান আলোয় আলোকিত করে সকল বিশেষজ্ঞদেরকে আরো বেশি উন্নত করে তুলবেন আর সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়বে। আপনাদের এত সুন্দর সুন্দর উদ্যোগের কথা শুনে সত্যি আজ যারা অ্যাস্ট্রোলজি পেশার সঙ্গে যুক্ত তারাও কিন্তু আজকে নিজেকে গর্বিত মনে করছে, আর আপনার সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে প্রত্যেকেই কিন্তু নিজেকে ধন্য মনে করবে। আমার শুনতে শুনতে এটাই মনে হচ্ছে। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার মনে এত প্রশ্ন উদয় দিচ্ছে। বর্তমানে আমাদের যে ভারতবর্ষের আদি কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র, সেই জ্যোতিষশাস্ত্রে নতুন প্রজন্ম যদি আসতে চায়, কিভাবে আপনারা গবেষণামূলক শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে সমৃদ্ধ করবেন, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের মেন যে উদ্যোগ তার মধ্যে এটা 1 নম্বর বলতে পারেন। আমাদের যেটা মূল লক্ষ্য, আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এক আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র করতে চলেছি এবং সেখানে সমস্ত রকমের শাস্ত্রের একটা লাইব্রেরিও আমরা তৈরি করছি এবং উন্নত মানের টেকনোলজি দিয়ে আমরা সনাতনী সমাধান বলতে পারেন একরকম। সনাতনী সমাধান মানে সনাতনীর সাথে জড়িত যত রকমের সাবজেক্ট রয়েছে, অ্যাস্ট্রোলজি, বাস্তু, তন্ত্র, পৌরোহিত্য, এই সমস্ত কিছু, সংখ্যাতত্ত্ব, এই সমস্ত গতি কিন্তু সনাতনী সমাধান নামক ওই অ্যাপসের মাধ্যমেই কিন্তু সমাধান পাবেন এবং অত্যাধুনিকভাবে সেটাকে বানানো হচ্ছে যাতে সমস্ত মানুষ এবং সমস্ত জ্যোতিষ এবং সমস্ত পুরোহিত যারা এই প্রফেশনের সাথে যুক্ত এবং যারা এই প্রফেশনের সাথে যুক্ত নয় এবং যারা গ্রাহক, তারাও কিন্তু এর সুযোগ সুবিধা এবং পাবেন। স্যার, ই লাইব্রেরির কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে যত পড়বো তত জানবো, আর জ্যোতিষশাস্ত্রটা একটা বৃহত্তর বিষয়, সেটা যে জানার সুযোগ পাবে সাধারণ মানুষ থেকে প্রত্যেক সদস্য যারা আপনার সঙ্গে যুক্ত হবে, এটা শুনেও আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই এটাই আমাদের মূল লক্ষ্য। আর আমরা তো এখন যাদেরকে আমাদের সংগঠনে থেকে আরো এই শিক্ষায় শিক্ষিত করব সেই বিষয়ে আলোচনা করলাম, কিন্তু সাধারণ মানুষের জন্য আপনারা কি ভাবছেন? যদি সাধারণ মানুষেরা আপনাদের অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত চায়, তারা কিভাবে জুড়বে আপনাদের সঙ্গে? আমাদের এই যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটা মূলত এই যে অসংগঠিত সংস্থাটাকে সংগঠিত করার মূল উদ্দেশ্যই কিন্তু দুটো বিষয়কে মাথায় রেখে। একটা হচ্ছে এই যে সাধারণ মানুষের কথা বললেন, এটা কিন্তু মূলত সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু অ্যাসোসিয়েশন করা। দ্বিতীয়ত ভাবনা চিন্তা করা হয়েছে যে আমাদের এই যে অ্যাস্ট্রোলজার, তন্ত্র এবং জ্যোতিষ এবং পুরোহিত্য, এদের যারা জ্ঞানী পণ্ডিত, তাদেরও সুরক্ষা এবং তাদেরও স্বার্থ রক্ষার কথা এবং উভয় পক্ষই যাতে সেফ এবং উভয় পক্ষই যেন আত্মসন্তুষ্টি পায়, তারই একটা মাধ্যম হচ্ছে এই অ্যাসোসিয়েশন। এবং সেই জায়গা থেকে আমরা আগামী দিনে সমস্ত মানুষের জন্য আরো অনেক পরিষেবা খুব সহজভাবে এনে দিচ্ছি, তার পরিকল্পনা আমরা করে ফেলেছি। সেটা হচ্ছে যেমন আমাদের বাড়িতে গৃহশান্তি, হোম যজ্ঞ, পূজা আদি এবং নানা রকম যে কাজকর্ম হয়ে থাকে, বিয়ে, সেই সমস্ত বিষয়ে যে আমাদের পুরোহিতের প্রয়োজন এবং যদি আমাদের বাড়িতে তার জোগাড় বা তার কেনাকাটা করার লোকের অভাব থাকে,
সেই ক্ষেত্রে আপনারা অ্যাসোসিয়েশনকে যদি কন্ট্যাক্ট করেন, অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা, যোগ্য পুরোহিত থেকে শুরু করে তার সমস্ত সরঞ্জাম থেকে শুরু করে আপনার কাছে সে পৌঁছে যাবে, এবং আপনার মনের মতো এবং যাতে আপনি আত্মসন্তুষ্টি উপলব্ধি করেন সেরকম ধরনেরই কাজটা যাতে হয় তারই উদ্যোগ থাকবে। তার মানে বোঝা গেল একটা গৃহস্থ পরিবার একটা একান্নবর্তী পরিবারকে পাচ্ছে অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো সত্যি আজকের দিনে দাঁড়িয়ে সবাই যেখানে নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের কাছে একটা ভরসার জায়গা, একটা ভরসার ঠিকানা। আর আপনাদের বৈদিক রিসার্চ সম্পর্কে আমি শুনছিলাম, সেই বিষয়ে নিয়ে কি বলবেন আমার দর্শক বন্ধুদেরকে? এই যে বৈদিক রিসার্চ, এই বৈদিক রিসার্চটাও কিন্তু আমরা আগামী দিনে যেটা করছি, আমরা যারা আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে না সমস্ত মানুষের কথা ভেবে বৈদিক রিসার্চ। এই বৈদিক রিসার্চ হচ্ছে যেটা এখানে আয়ুর্বেদের বিভিন্ন রকমের চিকিৎসা এবং বৈদিক শাস্ত্র আলোচনা, জ্ঞান, প্রশিক্ষণ এবং সেখানে পূজা আর্চা, হোম যজ্ঞ ইত্যাদি হবে। যেখানে কি হয়, আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত থাকায় সারা মাস কিন্তু খুব ব্যস্ততার মধ্যে জীবনযাপন হয়। তার ফলে কি হয়, উইকেন্ড বা মান্থ উইন্ডে আমরা কি করি, উইকেন্ড মান্থ বা উইকেন্ড সপ্তাহেতে আমরা একদিন করে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি, একটা দিন বা দুটো দিন মাইন্ডটা রিল্যাক্সেশনের জন্য। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষে দেখলাম প্রচুর রিসর্ট রয়েছে, কিন্তু বৈদিক রিসর্ট নেই। অর্থাৎ যারা সাত্ত্বিক মানুষ, যারা জ্ঞানী পণ্ডিত মানুষ, তাদেরও তো মাইন্ড রিল্যাক্সেশনের প্রয়োজন। তাই তাদের জন্য একটা অভিনব চিন্তা, এক বড় বৃহত্তর বৈদিক রিসর্ট, যেখানে আপনি সমস্ত রকমের অনুভব, সমস্ত রকমের অনুভূতি ওই রিসর্টের মধ্যে পাবেন। এটাই আমাদের পরিকল্পনা, এবং যেটা সবার জন্য আগামী দিনে থাকছে। এবং সেখানে অনেক জ্ঞানী পণ্ডিত থাকবেন এবং অনেক আয়ুর্বেদের বিশেষজ্ঞ ডক্টর, প্রফেসর, তারাও ওখানে থাকবেন মানুষের সেবার কাজে। এটাই আমাদের উদ্দেশ্য। আমার শুনতে শুনতে মনে হচ্ছিল যে শরীর এবং মন ভালো রাখার একমাত্র ঠিকানা হবে আমাদের এই বৈদিক রিসার্চ। সেখানে সকলকে আমি এখন থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর সবসময় আমি একটা কথা বলি, আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে। আমরা কিন্তু বৈদিক রিসার্চে গিয়ে আনন্দ ভাগ করে নিতে পারবো, সকলে মিলে সংঘবদ্ধভাবে জীবনটা যাপন করতে পারবো। একটাই জীবন, তাই আনন্দে যাপন করতে হবে। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর আশা রাখছি আমাদের রেসপেক্টেড হৃদয় বাবু যদি সময় দিতে পারেন, আগামীতে আবারও এরকম কিছু অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আরো একবার হৃদয় থেকে আমি মোনালিসা সকলকে জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।